করে যন্ত্রণা করি। সঙ্গে সঙ্গে উমাইয়া প্রহরীদের বলে, প্রহরী গণেরা তোমরা এগিয়ে যাও আর ওই বেলালকে ধরে টেনে টেনে একটি থাম্বার সঙ্গে বেঁধে দাও। বেলাল বেহুশ হয়ে গেছে, বেলালকে টেনে টেনে নিয়ে একটা থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। উমাইয়া ঘোষণা করে, প্রহরীগণ ওকে যেন পানি দেবে না, ওকে যেন খেতে দেবে না। আমি উমাইয়া দেখবো ওর মোহাব্বত কেমন। আমার আব্বারা দুশ্মনের দল, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জনের মতো। যখন বেলালকে এমন করে আযাব দেওয়া হয়, এমন করে কষ্ট দেওয়া হয়, খাবার নাই বেলালের পেটে, নাই খাবার নাই, পানি নাই, কিন্তু সারা রাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হুঁশ ফেরার পরই একটি তাসবিহ পড়েছেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া আরাম করে সকালবেলা আবার এসেছি। বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তোমার কি এখনো প্রেমের ভূত নেমেছেনি? হযরত বেলাল কয়, মনিবের বেটা মনিব, আমি তো প্রথম দিন বলে দিয়েছি আমি জীবন দিতে পারি, কিন্তু প্রেমে নবী পাকের দেব না। ডাক দিয়ে যখন এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, উমাইয়া আরো তেলে বেগুনে চলে যায়। আবার আপনার চাবুক মারতে লেগেছে। প্রথম দিনের বেটা এখনো তো শুকালো না রে নিষ্ঠুর উমাইয়া, তুই দ্বিতীয় দিন আবার আঘাত করতেছিস। আব্বা আবার আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত। ও বাবা সোনামানিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর, একটু আগে আবার বেলাল বেহুশ হয়ে গেছেন। আমার আব্বা জানেরা উমাইয়া অর্ডার করে, প্রহরী ধরো ধরো। বেলালকে ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন। আর এই ঘর বন্দী করার পরে আব্বা জানেরা আমার, পৃথিবীর জমিনে দেখা যায় ওই ছোট্ট ঘরে জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভবপর হয়ে ওঠে না। মহান আল্লাহ পাকের করুণা, হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছেন ওই ঘরের কোণে। আব্বা জানেরা উমাইয়া আপনার বাঘের মতো গর্জন করে আর বলে, ও বেলাল সকালবেলা আবার আসবো, দেখবো তোমার ভালোবাসা কেমন। এতটুকু কথা বলে বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে যায় আরাম করার জন্য। আর আল্লাহর নবীর পাগলের কোন আরাম নাই, উপর হয়ে পড়ে রয়েছেন বাবা। গভীর রাত হয়ে গেছে, বেলালের হুঁশ ফিরে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা হাত আমার আল্লাহ দরবারে পেতে বলছেন, রব্বুল আলামিন আমি এমন মুনিবের কাজ করি, এমন মুনিবের কাজ করি, শুধু নবী ভোলার জন্য আমারই আঘাত করি। হে আল্লাহ গো, এই আঘাতের জন্য আমি আপনার কাছে দোয়া করি, যত আমারে আঘাত করবি আপনি তত আমারে ধৈর্য ধরার ক্ষমতা দিন। রব্বুল আলামিন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি মারা যায় তবু যেন রাসূলের প্রেমে মারা যেতে পারি। রব্বুল আলামিন উমাইয়া আমারে আঘাত করে চাবুকের, এজন্য আমার ভয় নাই, এজন্য আমার কোনো দুঃখ নাই। আমার একটি মাত্র দুঃখ আল্লাহ, আমি দেখেছি যখন নবী পাগলদেরকে এই জগতের বুকে আঘাত করা হয় তখন তারা পৃথিবীর জমিনে বেহুশ হইয়া গিয়ে উল্টা পাল্টা ভুলভাল বকতে থাকে। আয় আল্লাহ আমি বেলাল আমার মুনিবের আঘাতে যদি বেহুশ হইয়া যায়, আমার জবান দিয়ে যেন আপনার নামটুকু মুছে না যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলালের দোয়াটাকে কবুল করেন। সারা রাত বেলাল কান্না করতেছেন। আমার বন্ধু সোনামানিকেরা, সকাল হয়ে গেছে, উমাইয়া তালাটা খুলে ভিতরে যখন ঢুকেছে রে বাবা, ভিতরে ঢোকার পরে বেলালের চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছে। মাথায় হাত বোলাইয়া বলে, রে বেলাল তোকে মারতাম না, তোরে আঘাত করতাম না, আমাদের মাবুদকে একবার মাবুদ বলে মেনে নাও, তোমাকে টাকা দেব, পয়সা দেব, অর্থের মালিক বানিয়ে দেব, প্রয়োজনে আমাদের নেতা তোমায় বানিয়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, এ ও নেশা নেহি জিসে তুরশি উতার দে, এটা ওই নেশা নয় যাকে আপনার মানুষ মুছে দিতে পারে, এটা প্রেমের গন্ধ। আমি বেলাল একবার বলে দিয়েছি, আমার নবী ভোলা সম্ভব নয়। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সামনে এগিয়ে আসুন ভাই, সামনে আগে আসুন, আপনার সামনে জায়গা আছে। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ গান। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি চাই, আকাশের তারকার মিটি মিটি চাই, নবীর আলো তারা আলোকিত হয়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ লাখ হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখ লাখ হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেছিলেন মনিবের বেটা মনিব, আমি জীবন দিতে পারি কিন্তু নবীর মায়া দিতে পারবো না। তোমার মাবুদকে মাবুদ বলে স্বীকার করতে পারবো না। উমাইয়া তেলে বেগুনে জ্বলে গেল। ঘরের ভিতর থেকে বেলালকে টেনে বাইরে নিয়ে এসেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবা উমাইয়া ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে লোহার জুতো পরিধান করে এসেছি। লোহার জুতোর মাথায় আল ফিট করে এনেছি। যেমন তীর ও ধনুকে দেখবেন তীরের মাথায় আল লাগানো থাকে 3 কোনা, আসেনি? আমার বন্ধুরা ঠিক জুতোর মাথায় 3 কোনা মতো একটি লোহার আল ফিট করা রয়েছে। উমাইয়া ডাক দেয়, বেলাল তুমি যদি আমার মাবুদকে মাবুদ বলে না স্বীকার করো, দেখছো আমার পায়ে লোহার আল ফিট করা, এই আল দিয়ে তোমার ভিতরে গোশত টেনে বার করে নেওয়া হবে। হযরত বেলাল বলে, মুনিবের
তুমি আমাদের মরণের ভয় দেখাও। না না না, যারা নবীকে ভালোবেসেছে এরা কখনো মরণ কি ভয় পায় না। আমার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া নিষ্ঠুর এত জোরে জুতো দিয়ে আঘাত করেছে রে বন্ধু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহের ভিতরে এই লোহার আলটা ঢুকে গেছে রে বাবা। পাটা যখন টেনে নেয় উমাইয়া, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ের গোশতটা ছিঁড়ে বেরিয়ে চলে আসতেছে। বেলাল আওয়াজ করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে পাগলের দলেরা, নবী মাখা দিওয়ানারা, আমি বুঝাতে চাই এত কষ্টের উপরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভুলতে পারে না বাবা। আমার আব্বা জানেরা গায়ের গোশত ছুঁয়ে যখন বেরিয়ে আসতেছে, আব্বারা উমাইয়া ওই যে গোশত বার করার পর না জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ের গোশত ছুঁয়ে এসেছে। বেলাল চিৎকার করে বলতেছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া তাও ছেড়ে দেয়নি, আবার দ্বিতীয়বার আঘাত লাথি মেরেছে রে বাবা। পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দেয়, টপ 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 করে রক্ত ভরতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কই আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা হাবশি বেলালকে ঝাঁঝরা করে দিয়েছে, গোশত ছুঁয়ে ছুঁয়ে বাবা আমার দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে রে বাবা। উমাইয়া তবু ক্ষান্ত হলো না, আবার ঘরের ভিতরে যে লবণ নিয়ে এসে হযরত বেলালের ওই কাটা জায়গাগুলো, ছিদ্র জায়গাগুলো ভরে ভরে দেয়। আমার নবী পাগল দিওয়ানা হযরত বেলাল পৃথিবীর জমিনে আমার নবীরে ভুলছে না। হে বলতা এলাকার যুবক, আমি আপনাদের বোঝাতে চাই এত কষ্টের পরে যারা রাসূলুল্লাহকে ভুললেন না, এত কষ্টের পরে আমাদের মাঝে আল্লাহর দ্বীন ইসলাম প্রচার হয়েছে। ওই ইসলামের ভিতরে আমরা দীক্ষা দিই, কেন আমরা মদ খাবো, কেন আমরা সুদ খাবো, কেন আমরা বেনামাজি হব, কেন আমরা দাড়ি কাটবো, কেন আমরা টাকার লোভে অন্য দলে নাম লিখাবো? না না রে বন্ধু, এটা প্রেমের বাজার। যে যত আমার নবীর প্রেম করতে পেরেছে, আমার নবী বাচ্চার ঘরে ততবার আমার নবী দেখা দিয়েছে। কবরে যাবেন তাও নবী, হাসরে যাবেন তাও নবী, দুনিয়াতে থাকবেন তাও নবী। এ যুবক, আমার নবীকে ভালোবাসুন, জীবনের থেকে বেশি ভালোবাসুন। আর ওই নবীর বিদ্রোহ যারা করে, ওই নবীর পক্ষে কথা যারা বলে, আমাদের জীবন থাকতে তাদের কথা মেনে নেব না। আমার আব্বাজি সোনা মানিকেরা লবণ ভরে ভরে দেয়, কথায় বলে কাটা খায় লবণের ছিটা। কখনো তো দিয়ে দেখলেন না কেমন যন্ত্রণা। কলেমা পড়লে আঘাত, আমার নবীর কথা বললে এই কষ্ট। আব্বা, এইভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এই সময় যদি কেউ নামাজ পড়ে, কোন মানুষের ক্ষমতা নাই যে তারে বাধা দেয়। পড়ো পড়ো, সারা রাত যদি পড়ে, বিশেষ কোন দরকারি কোন মানুষ আসলে বললে বসো, ও আল্লাহর ইবাদত বান্দেগি করতেছে রে বাবা। আব্বা তখনকার সময়টা ছিল না। কলেমা পড়লি আঘাত করা হয়, নবীর কথা বললি আঘাত করা হয়, ইসলামের কথা বললে আঘাত করা হয়। ওগো যুবকেরা, এত কষ্টের পরে যখন আমরা ইসলামটাকে পেয়েছি, আর আমরা ইসলামের ছায়াতলে থাকবো, আমার রাসূলের পাকের জীবন আদর্শতে জীবনটাকে বাস্তবায়ন করব। আর সিনেমা দেখবো না, আর দাড়ি কাটবো না, আর সিরিয়াল দেখবো না, আর মহিলা সমিতি করবো। আমার নবীর ভালোবাসা দিলে গেতে নেব। এ বাবা, মাকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, বন্ধুকে ভালোবাসুন, আত্মীয় স্বজন ভালোবাসুন, সব
সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই তোমার আস্তানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যুলকান সুবহানাল্লাহ। আমার আব্বা সোনা মানিকের হাবশি বেলালকে এমনি করে ঝাঁঝরা বানিয়ে দেন। লবণ বাবা আমার মাখানোর পরই উমাইয়া শান্ত হলো না। আবার ঘরের ভিতরে যাইয়া আব্বা আমার মরিচ বেটে ইয়ানিকে লঙ্কা বেটে নিয়ে এসেছে ঝাল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে কাটা জায়গাগুলোতে ঝাল দিয়ে আরো যেন যন্ত্রণা বৃদ্ধি করিয়া দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার তবু কাঁদেন না। বেলাল হাসতেছি আব্বা আমার রাসূলের দিওয়ানা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। উমাইয়া যত আঘাত করে বেলাল তত মুস্কে মুস্কে হাসে। হযরত আবু বকর বলেন বেলাল এটা তো হাসির সময় না, এটা তো দুঃখ করার সময়, এটা তো কান্না করার সময়। হযরত বেলাল বলেছিলেন আবু বকর আপনি জানেন মানুষ যখন বাজারে মাটির পাত্র খরিদ করতে যায়, মাটির পাত্র তাকে উঠাইয়া আগে তারে আঘাত করিয়া দেখে, আগে তারে আঘাত করিয়া দেখে টন টন করে যদি বাজে তাহলে তার পছন্দ হয়। আর যদি ফাটাফুটো থাকে, যদি আপনার পাতে পুটে যদি কমজোর হয় তাহলে তারে খরিদ করে না। ওগো আবু বকর আপনি জানেননি আমি বেলাল প্রেমের বাজারে বিক্রি হই। হে বেলাল বলতে চাই আবু বকর আমি বেলাল বলতে চাই এই প্রেমের বাজারে আমি বিক্রি হই। আমার উমাইয়া মারতে চাই, আমি উমাইয়া আর ঘরের চাকর, তাই আমারে আঘাত করে দেখি কেমন টাইট হয়েছে, রাসূলের প্রেমে কেমন মজবুত হয়েছে। আবু বকর আপনার কথা অতি বাস্তব কথা, তবে আপনি কি জানেননি আমার দয়াল নবী আমাদের দেখা দেয়, আমি বেলাল দেখি আমার নবী উপস্থিত হয়ে আছেন আর আমার জন্য আমাকে আওয়াজ দিয়ে বলছেন বেলাল রে আমি নবী তোরে কবুল করে নিয়েছি। আল্লাহর হাবিব কবুল করে নেয়
আমাকে যতই আঘাত করুক না কেন, এই দেহ একদিন গলে পচে শেষ হয়ে যাবে, কিন্তু আমার হৃদয়ে আমার নবীর ভালোবাসা আছে। ওই নবী যদি আমার কবুল করে নেয়, আমি বেলালের কোনো চিন্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনার এতিম উম্মত কাঁদে, ওগো নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর জমিনে উমাইয়া করল কি? এমনি করে বেলালকে আপনার কিনা কষ্ট দিতেই থাকি। প্রহরীদের বলেছে আঙ্গার তৈরি করো, আর একটি কড়াতে তোমরা পানি গরম করো। পানি টকবক করে ফুটতেছে, বেলাল ঝাদ্র অবস্থায় উবু হয়ে পড়ে আছে। ইতিমধ্যে আবু জাহেল উমাইয়ারে মিটিং এর জন্য ডাক দিয়েছে। বেলাল ওই অবস্থায় রেখে প্রহরীদের পানি গরম করতে বলে, এদিকে বিশাল জায়গা আঙ্গার তৈরি করা হয়েছে। আবু জাহেলের মিটিং এ উমাইয়া হাজির দিয়েছে। আবু জাহেল ডাক কয়, উমাইয়া খবর বলো বেলালের অবস্থাটা কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলে, আবু জাহেল এত কষ্ট দিলাম বেলালকে, কিন্তু আমার নবীর ভালোবাসা থেকে তাকে সরাতে পারিনি। আবু জাহেল বলে, আমি জানতাম তুই পারবি না, আমি জানি তুই পারবি না। শোন শোন, আমার কাছে দে, আমি ওরে এমন শাস্তি দিব যে সে নবী ভুলে যাবে। উমাইয়া কয়, শোনেন আবু জাহেল, আমি কষ্ট কম দেইনি, কিন্তু এত শক্ত তার প্রেম, আমি চুল পরিমাণ নবীর ভালোবাসা থেকে সরাতে পারি। ইসলাম কি অত সহজে আমাদের কাছে এসেছে? আপনি যেটা তামাশা মনে করেছেন, তামাশা নয়। ইসলাম বড় কষ্টের পরে, মেহনতের পরে, জীবন উৎসর্গ করার পরে ইসলাম আমাদের মাঝে এসেছে। ইসলামের জন্য রাসূলের প্রেমে আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা ঈমানে দাগ লাগতে। যারা আমার নবীর বিপক্ষে কথা বলে, রাসূলের পাকের কথা শুনলে যাদের মুখ কালো হয়, রাগ হয়, বুঝবেন ওর ভিতরে শয়তান বাসা করেছে। শয়তানটাকে ফেলিয়ে আপনার হৃদয়ে আমার নবীর স্থান দেন, আর যেই স্থান দেবেন আপনার কথা নবী মাকা হবে। আপনার হৃদয়ে যদি আউলিয়া থাকে আউলিয়া মাকা কথা হবে, আর আপনার হৃদয়ে যদি শয়তান থাকে তো শয়তান মাকা কথা হবে। কার প্রেমের পাগল হয়েছে? বিবির পাগল, বাচ্চার পাগল, অর্থের পাগল, দুনিয়ার পাগল না, নবী ওয়ালারা নবীর পাগল হয়। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় পৃথিবীতে আশিক যারা, আশিক মাসুককে না পেলে শান্তি পায়। আশিক যারা মাসুক না পেলে শান্তি, আশিক হব আমরা, আর মাসুক কে? রাসূলুল্লাহ। আচ্ছা, এমন কোন আশিক আছে যে আশিক তার মাসুককে দেখা পায়নি? নাই, দেখা পেয়েছে।
আপনি আশিক হয়ে দেখেন আপনার ভাঙা ঘরে আপনার বাড়ি কতবার আজরাইল এসেছে, মাকে নিয়ে গেছে, বাপকে নিয়ে গেছে, দাদা নিয়ে গেছে। আপনার বাড়ি শয়তান কত আসে, তা আপনি চান না যে আপনার বাসায় একবার দরুদি নবী আসুক? চান না যে আপনার ভাঙা ঘরে একবার নবী আসুক? ও বলছে নবী আসতে পারে না। আমি বলতে চাই বন্ধু, আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী আপনার ভাঙা ঘরে এসে দেখা দেওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। আপনি আশিক তো হয়ে দেখেন, আপনি তো শয়তানের পাগল, আর শয়তানের পাগলকে নবী দেখা দেয় না, তাই বলছে নবী দেয় না, নবী দেয় না। রাস্তার পাথর আর পরশ পাথর যেমন এক নয়, তখন আশিক আর যিনি আশিক নন তিনিও তেমন দুইজন এক। যার প্রেম নাই ও প্রেমের যন্ত্রণা কি কয় বোঝে। প্রেম করিয়া দেখো, হাদিস শরীফের ভিতরে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে সুবহানাল্লাহ। আমরা সব নবী মাখা, ঠিক কি না? আমরা রাসূলকে মোহাব্বত করি, আমরা নবীর প্রেমে নামাজ পড়ব, আছেন তো রাজি নাকি? রাসূলের প্রেমে আল্লাহর ইবাদত করব, ঠিক আছেন তো? আর আমরা বিবাহের সময় পনের টাকা নেব, হুজুরের কথা কইলে হবে, আমার মেয়ে বোনটাকে বিয়ে দিতে গেলে ওরা নেয়, তা আমরা নেব না কেন? এরকম আছেন না? অনুরোধ করি পনের শাদী বিসমিল্লাহ বলে, আচ্ছা বলেন, আমি বা আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন আমার ছেলে, এখন আমি শাদী করেছি, 2 লাখ টাকা পাচ্ছি, আর টিয়ার মোটরসাইকেল পাচ্ছি, 5 ভরি সোনা পাচ্ছি, ড্রেসিং আলমারি, আলনা, হ্যান ত্যান, টিভি কেবিল সব দিয়েছেন। এখন আমি এই 2 লাখ টাকার মাঝে আমি একটা শাদী করলাম, এলাকাবাসী আত্মীয় স্বজন সব এসেছে, যখন খাওয়া হয় তা বিসমিল্লাহ বলে খাওয়া হয় না? জি, এই বিসমিল্লাহ বলে খান তো নাকি? না শয়তানের নাম নিয়ে খান? বিসমিল্লাহ বলেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পনের শাদী বিসমিল্লাহ বলে খাওয়া হারাম। তাহলে যারা পনের শাদী খাচ্ছেন বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। সিরাজুদ্দৌলার লিখিত কিতাব আপনি পড়ে দেখুন, এ বাবা নিকাহ জানাজা তত্ত্ব পড়ে দেখুন। সম্মুখে আমি আপনাদের বোঝাতে চাই, এক কথায় পনের শাদী খাওয়া হারাম। পনের টাকা নেওয়া তাহলে কি জায়েজ হবে? হুজুর বোঝাতে চেয়েছেন প্রেমিকদেরকে যে বাবা পনের টাকা নেওয়া, আমরা নবীর দিওয়ানা, পনের টাকা নেওয়া বন্ধ হবে না। নেবেন নাকি? নেব মানে? এখন যদি আমি বলি আপনারা হাত তোলেন, কে পনের শাদী নেবেন, পনের টাকা নেবেন না, তো মনে হয় না পাওয়া যাবে না। আর আমরা মৌলবি ইমাম, আমরা যদি বলি ওই তুমি পনের টাকা লাও, তোমার ছেলের বিয়েতে যাবে না, তাহলে বারকার ওরাম ইমাম মসজিদে রাখার কত বড় বড় হুজুর এসে খেয়ে গেল। আরে কি আর খাইয়ে যায়, কথা বুঝেছেন? তাহলে এখন মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগায় রাজনীতি, জলসায় রাজনীতি, নীতি। আমি বুঝাতে চাই কোন নীতি মসজিদে চলে না, কোন নীতি মাদ্রাসায় চলে না, কোন নীতি ঈদগাহে চলে না, কোন নীতি জলসায় চলে না। একটা নীতি চলে, সেটা আমার নবী পাকের নীতি। এই নীতিটা খারাপ না ভালো? মনে হয় খারাপ নাকি? নাম দিয়েছে রাজনীতি। আচ্ছা আপনারা বুদ্ধিজীবী মানুষ বলুন, সব থেকে ভালো খাবারকে কি বলা হয়? রাজ খাবার বা রাজসিক খাবার। সব থেকে ভালো পদকে বলা হয় রাজপদ। সব থেকে ভালো টুপিকে বলা হয় রাজটোপ। সব থেকে ভালো নীতিকে বলা হয় রাজনীতি। কোরআন হাদিসের মাপকাঠিতে যে নীতি, তারই নাম রাজনীতি।
নীতি, কিন্তু আসলে এরা রাজনীতির নামে করে শয়তানি নীতি। ওরা যদি রাজনীতি করত সালাম তোমার, কিন্তু তুমি শয়তানের নীতি করো বলি তো দুঃখ আমার। নাম দিয়েছেন রাজনীতি আর কাম শয়তানি নীতি। কেন? রাজনীতি মানেই নবীর নীতি, আর নবীর নীতি থাকাটাই নবী প্রেমিকদের ভিতরে, এটাই উচিত। জোরে বলে, আমার কথা কি বুঝতে পারছেন? আমি এই কথাগুলো আপনাদের এই কারণে বোঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন অন্য কোন দল চলবে না রে বাবা। দুটো দল হবে, একটা হবে পাপীর দল আর একটা হবে নেককারের দল। সূরা ইয়াসিনের ভিতরে ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমাতুল্লাহ রিদওয়ান একটি আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন। আয়াতটি হলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আযম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি এত কাঁদেন কেন? হুজুর বলেন, আমি জানি না কিয়ামতের দিন আমি নেককারের দলে হব না পাপীর দলে হব, তাই আমি ইমামে আযম এত কান্না করি। আমি বুঝাতে চাই বাবা, জগতে আল্লাহর নবীর পাগল হানাফি মাযহাবের বিখ্যাততম ইমাম মুস্তাহিদ রাসূলের আশিক, যিনি রমজানুল মুবারক মাসে 61 বার কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে 1 খতম, তারাবি বাবা আমার দিনের বেলা 1 খতম, প্রতিদিন 2 রাকাত নামাজে 1 খতম, রাতে দিনের বেলা 1 খতম, 2 খতম। আর তারাবির নামাজ উনি 20 রাকাত পড়তেন সারা মাস ধরে 1 খতম। তাই দৈনন্দিন 30 দিনে 60 খতম আর তারাবিতে 1 খতম, এই 61 বার কোরআন খতম করে ইমামে আযম আবু হানিফা আলাইহির রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানাতেন, জীবেরা অবলা জীব আমায় ভক্ষণ করত, কিয়ামতের দিন আমি ইমামে আযমকে হিসাব দিতে হতো না। ইমাম যিনি, তিনি এই আয়াত তেলাওয়াত করে কাঁদছেন। আর আমরা কত নামাজ পড়েছি? নামাজ আছে নাই, রোজা নাই, যাকাত নাই, সুদের আমদানি, আর শুধু মনে করছি সবকিছু পাবো। কোন পার্টি চলবে না। আপনাকে আমি অনুরোধ করি, পার্টি করুন, তবে নামাজের পার্টি করুন। কোন পার্টি? কোন পার্টি? নামাজের পার্টি। এই পার্টির জন্য আপনি রাত জাগুন, এই পার্টির জন্য আপনি জিহাদ করুন, এই পার্টির জন্য আপনি সংসার করুন, তাহলে আপনার আমার জন্য জান্নাত অবশ্যই। কেন? নবী পাগলরাই তো নামাজি। আসলে কি করব, নবী প্রেমিকদের ঢল নেমেছে। আমি অনুরোধ করি আরেকটু দেখেন তো বাবা, জায়গা দেওয়া যায় কিনা। আমার ভাইয়েরা আব্বারা অনেকটা একটু আব্বা সবাই তো আমার, আসুন আমি একবার একটু সালাম পড়ে ভিতরে ঢুকাই নেই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি গুনহাগার উম্মতি বলে দিও না দূরে কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে। নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। নবীজি গো
ও গো নবীজি মরণের কালে আসিবেন ও গো কবরে পাশে থাকিবেন পুলসিরাত পার করাবেন হাউদে কাউসার পিলাবেন নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি আগিয়ে বসুন নারে তাকবীর সবাই একসাথে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত উচ্চারবে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু জাহেল বলে আমি পারি পারবে পারবো মানে শোনো আমার আম্মা জানো বোনেরা মা ও খালারা একটু খেয়াল করুন কথাটা আপনাদের জন্য বলছি আবু জাহেল বলতে চাইছি উমাইয়া আমার বাড়ি একজন ছিল তার নাম হলো উম্মে সুমাইয়া আমার আম্মা জানেরা আবু জাহেল ডাক দিয়ে বলে উমাইয়া এই উম্মে সুমাইয়া কি আমি ইসলাম ভুলে যেতে বলেছি কলেমা ভুলে যেতে বলেছি আল্লাহকে ভুলে যেতে বলেছি উম্মে সুমাইয়া পৃথিবীর জমিনে তার কষ্ট দিয়েছি আমি তার হাত কেটে নিয়েছি তবু ইসলাম ছাড়িনি চোখ তুলে নিয়েছি তবু ইসলাম ছাড়িনি কান কেটে নিয়েছি তবু ইসলাম ভুলিনি আমার জননী মা খালা ইসলাম ইতিহাসের ভিতরে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছেন তবু ঈমানে দাগ লাগতে দেয়নি আমার জননী মা খালা আমরা ওই ইসলামের ভিতরে দীক্ষা নিই কেন আমরা পৃথিবীতে সিরিয়াল দেখবো কেন আমরা পৃথিবীতে বেপরদায় ঘুরবো না 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 আর আমরা দুনিয়ার জমিনে শরীয়ত খেলাফ কাজ করবো না আমার আম্মা জানেরা 60-70-80 বছর এই বয়সে দুনিয়ায় এমন কিছু কাজ করে যাব যেন কিয়ামতের দিন আমার নবী পাকের কাছে লজ্জিত না হতে হয় আমার নবীর শাফায়াতটুকু পাবো আর দয়ার জান্নাতে চলে যাব ঠিক কি না বন্ধু আমার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আবু জাহেল বলে ওরে উমাইয়া তুই আমার কাছে দে আমি ওকে কলেমা ভুলিয়ে দিতে পারবো সাহেব উতবা বলে যদি পারো 20টা উট দেব উতাইবা বলে আমিও 20টা দেব মনে করে রাখো 40টা উট আমার পাওনা হয়ে গেল চলো দাই দেখি বেলালের কত প্রেমের মোহব্বত তার দিলে গাঁথা আমি আবু জাহেল না দেখে ছাড়বো না উমাইয়া বলে যদি পারো আমিও তোমার আজ থেকে খুব বড় নেতা বলে মেনে নেব
চলো দেখে যাই। গিয়েছে বাবা আবু জাহেল, যাই একটু বাজাই উতাই বাজাই, আবু আপনাকে না আবু সুফিয়ান যাই। এমনি করে আপনার উমাইয়ার বাড়িতে এসে দেখি একদিকে আঙ্গার জ্বলে আর একদিকে আপনার পানি টকবক করে ফোটে, আর বেলাল ক্ষত বিক্ষত দেহ নিয়ে আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। আব্বা আমার আবু জাহেলের গায়ে হাত দিতে ঘৃণা লাগে, বেলালের গায়ে হাত দিতে ঘৃণা লাগে। আবু জাহেল একটা লাঠি টিপ গালের কাছে কুতা দিয়ে বলছে, বেলাল বলো তুমি কেমন আছো? হযরতে বেলাল বলেছিলেন, ওগো আবু জাহেল, আল্লাহর রহমতে আমার নবীজির ভালোবাসাতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাকবীরের জোরে কইতে হয়, তাকবীরের দাও তো ভালো করে দাও, আর না দিতে হয় তো দিতে হবে। দাও যদি ভালো করে দাও, কম করে দিও না, দিয়ে তুলে নিও না। গলা না আসলে কিন্তু দাঁড়িয়ে দেবে, তাহলে সবাই শুনতে পাবে। আর পিছনে শুধু যদি একবার আল্লাহ না আর একটাকে বলে চুমকে যাচ্ছে, বুঝতে পারবে না। তাহলে একবারে সে দুবার দিলে বা আরো একবার দিলে বুঝতে পারবে, আর একবারে তো লোকে বুঝতে পারছে না। আর আওয়াজটা যদি একটু জোর হতো তাহলে একবারই বুঝতে পারতো, ঠিক কি না? জোরে করে সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ আর একটু জোর হবে, সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে আবু জাহেল বলতে চাই, উমাইয়া রে সত্যি বলেছো, এর তো এখনো আপনার ঈমানি জোশ কমেনি। বলছি কি তোমার, আজ থেকে কি কষ্ট দেই নাকি? এত কষ্টের পর আমি তাকে নবী ভোলাতে পারলাম না। আবু জাহেল বলে, এবার আমি ওরে মজা দেখাবো। এই হুক লিয়ায়, হুক মানে বোঝেননি? লোহার হুক, বস্তা ধরার জন্য যেটা নেয়, চালের বস্তা, সিমেন্টের বস্তা ধরে লোহার হুক। বাবা এই লোহার হুক দুটো এনেছি, আনার পরে বেলালের গায়ে ছাপাত করে ভরে দিয়েছে রে বন্ধু। আরে প্রেম কয় একটুখানি দেখে আঘাত করে বেলালকে, ওই টগবগ করা গরম পানিতে বেলালকে চেপে ধরেছে। আমার আল্লাহ বলে, বেলাল তুই আমার নবীর প্রেমের পাগল রে বেলাল। এই গরম পানিতে মানুষ মরে যাওয়াটাই সম্ভব, কিন্তু না না না, তোর ভালোবাসা আমার খুবই পছন্দ হয়েছে রে বেলাল। আমি আল্লাহ তোমার ধৈর্য ধরার ক্ষমতা প্রদান করলাম, আমি আল্লাহ তোমার আয়ুটারে আরো বেশি করে দিলাম। দুশ্মন যত পারে কষ্ট দেবে, প্রেমের বাজারে বেলাল তুমি নাম্বার 1 হবে। আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার গরম কড়া থেকে পানি থেকে যখন বার করা হয়েছে, দেহটাও সব সিদ্ধ, মুখমণ্ডল সিদ্ধ, হাত সিদ্ধ হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করে, আবু জাহেল বলো বেলাল, এখনো কি তোমার প্রেম কমলো না? একবার কি আমাদের মাবুদকে মাবুদ বলবে না? টাকা দেব, পয়সা দেব, ক্ষমতা তোমায় দেব, আমরা সবাই তোমাকে নেতা বলে মেনে নেব। ওরা চিন্তা করছে যে নবীর প্রেমে এত যন্ত্রণা সহ্য করতে পারে, সে যদি আমাদের হইয়া যায় তাহলে কত না লাভ হবে। হযরতে বেলাল করেছিলেন, আবু জাহেল গোলামানে মুস্তাফা, নবী পাকের গোলাম যারা, এরা জীবন দিতে রাজি হয়, এ গলা থাক আর না থাক কোন চিন্তা তাদের না। আবু জাহেল বলে, খুবই সত্য, আঙ্গার বানানো হয়েছে, আঙ্গারে ফেলো বেলালকে দেখি কেমন প্রেম। এ বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার লোহার হুক দিয়ে টেনে নিয়ে আপনার আঙ্গারের ভিতরে ফেলে দিয়েছি। আমার বন্ধুরা, ওই লোহা আপনার আঙ্গারের ভিতরে হাবশী বেলাল রয়েছেন। ওই বেলালকে আগুনের তাপ সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আমার বন্ধুরে, বাবা ইসলামের প্রাথমিক যুগ,
এক এক করে কষ্টের পরে কষ্ট বেলালের জীবনে। আমার বন্ধুরা, অনেকক্ষণ পরে ওই আঙ্গার থেকে বেলালকে বার করে আনা হয়। বার করে আনার পরে পুরো দেহটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তার অন্তরে রাসূলের ভালোবাসা যেন আরো পুড়ে পুড়ে টাইট হয়ে গেছে। আমার বাবারা, আবু জাহেল আর উমাইয়া বলে, বেলালকে জব্দ করা গেল না, বেলালকে দাঁড় করিয়ে দিয়ে তলোয়ার দিয়ে দিয়ে আপনার টেনে টেনে আনে। আব্বা আমার যে সব জায়গায় তলোয়ার আনে, পুরো দেহের চামড়া গুলো ছিলে ছিলে নেমে আসে। আব্বা আমার কাটা কাটা দাগ বেলালের দেহে হয়। আমার আল্লাহ বলেন, বেলাল তোমার ভালোবাসা আমি আল্লাহ কবুল করেছি, কবুল করেছি। এই বেলালের ভালোবাসা বেলালকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য কিয়ামত পর্যন্ত। বেলাল গো, তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে তাদের দেহ দেখে, তাদের দেহতে কাটা দাগ থাকবে, দূর থেকে দেখলে বোঝা যাবে আমার নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ। আজ হাদিসের কাছে শুনে দেখো, মক্কা মদিনার মধ্যে আমার নবীর পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষ আছে, হাবশী দেশের মানুষ। আব্বা আমার কখনো কখনো এই হাবশী দেশের মানুষ আপনার আছে বাইরে নিয়ে আসা হয়। আব্বা আমার এই রাতটা হলো শুক্রবারের রাতে। হাবশী দেশের মানুষ শুধু সালাম করে, সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠোঁট দুটি হাসা, তাদের এই হাত মোবারকটা আর বাবা আমাদের যেন দাপনা, এই দাপনা সমকক্ষ তাদের হাত, খুব লম্বা, কালো মানুষ, ঠোঁট দুটি হাসা, শুধু সালাম দেন, হাতে হাত দেওয়া সবার সম্ভব হয় না রে বন্ধু, শুধু এক নজর দেখাও, এটাও খুব ভাগ্যের ব্যাপার আছে বন্ধু। যারা ওই বিষয়টা জানে তারা সেই সময় মতো যায়, একবার হাত মিলানোর জন্য। এই নবীর বংশে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ, নবীজিকে তো চোখে দেখিনি, কিন্তু আমার নবী পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের বংশের মানুষ এখনো মদিনায় দেখা যায়। ঠিক নেই? আহা, যে নবীর জন্য কোরআন পেয়েছি, যে রাসূলের জন্য নামাজ পেয়েছি, যে রাসূলের জন্য কাবা পেয়েছি, যে রাসূলের জন্য জাহান পেয়েছি, সেই নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট। আমার আব্বাজি সোনামানিকেরা যখন কোনো মতে বেলালকে নবী ভুলানো গেল না, আবু জাহেল বলে, রে উমাইয়া এত কষ্ট করলাম, এত তাকে আঘাত করলাম, কিন্তু বেলালকে নবী ভুলাতে পারি নাই। উমাইয়া বলে, আমি বলেছি তো এত কষ্ট দিয়েছি, ভুলাতে পারিনি, তবে যে জবান দিয়ে আনতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছি, আমি আবু জাহেল ওই ঠোঁটটা লাথি মেরে ফাটিয়ে দেব, বেলাল যেন আর ওই কলেমা না উচ্চারণ করতে পারে। এই চিন্তা ভাবনা করি বেলালকে দাঁড় করিয়ে দিই। আবু জাহেল যখন লাথি মারতে যায়, আমার আল্লাহ বলে, রে আবু জাহেল, প্রেমের বাধা নেই, সব কষ্ট আমি বেলালকে সবার ক্ষমতা দিয়েছি, কিন্তু এখন তুই লাথি মারতে চাস, যে জবানে আমি আল্লাহরে ডাকে দেয়, এ দুশমন, এবার তোরে আমি মজা চা খাবো। আবু জাহেল বলদি ফুটবল খেলা হারাম, তবু মানুষ খেলতে গিয়ে যেমন হাই জাম্প মেরে বলটা উল্টিয়ে দেয়, এরকম ভাবে আবু জালাল হাই জাম্প মেরে বেলালের লম্বা মানুষ বেলাল তার ঠোঁটে লাথি মারবে বলে এগিয়ে যায়। শুকনো ডাঙায় হাই জাম্প যেই মারতে গেছে রে বন্ধু, পা স্লিপ টেনে আবু জাহেল চিত হয়ে পড়ে গেছে। আর যত সবাই ছিল সবাই হাসতে লেগেছে, তালি দিতে লেগেছে। আবু জাহেল লজ্জায় ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ বলে, দুশমন, তোর নাপাক পা আমার নবীর পাগলের ঠোঁটে লাগাতে দেব না। যারা আমার নবীকে ভালোবেসেছেন কখনো কেউ ক্ষতিগ্রস্ত হন না, বরং তো তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ভালো বাসেননি। ঠিক কিনা বাবা?
আমাকে যদি আপনি ভালো না বাসেন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবীকে যদি আপনি ভালো না বাসেন ইহ জগতেও ক্ষতি পরজগতেও ক্ষতি। ঠিক না বাবা? তাহলে প্রেম কাকে করব? রাসূলুল্লাহকে। রাজি আছেন তো? আমার বন্ধু আমাদের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ যখন করা গেল না, 40টা উট যখন আবু জাহেলের নেওয়া হলো না, এবার পায়ে রশি বেঁধে দিয়েছে বেলালের, আর বাচ্চাদেরকে বলেছে বাচ্চারাও এবার তোরা বেলালকে টেনে নিয়ে যাও। ও বাবা, ছোট ছোট বালকেরা, নিষ্ঠুরদের বালক, এদের মনে দয়া মায়া কম, ছোট থেকে মুসলমানদের আঘাত করা এরা চোখে দেখে, এই জন্য এদের দয়া মায়া কম আছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ে রশি টানতে টানতে চলে যায়, আর পিছনে কিছু বালক পাথর মারতে যায়। হযরত বেলাল বলেন, রে বালক, কোথায় দাঁড়িয়ে যাও? সেখানেই যাব, একটু দাঁড়িয়ে যাও। বালকগুলো যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে চাইলেন, মাথা চক্কর খেয়ে বেলাল আবার জমিনে পড়ে গেছে। বাবা, ওই বালকের দাদেরা বেলালকে টেনে 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 নিয়ে যায়, গায়ের গোশতগুলো রাস্তায় থেকে যায়, পাথরের উপরে থেকে যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে ওই কলেমাটুকু বন্ধ হয় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আব্বা জানেরা, বালকদের আশা যখন পূর্ণ হয়েছে, ফিরিয়ে উমাইয়ার কাছে দিয়ে যায়। আমার বন্ধুরাও, রৌদ্র যখন বিশাল তুষার হয়েছে, বালুগুলো তেতে গেছে, উমাইয়া বেলালকে টেনে 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 গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। আর ওই অবস্থাতে বেলাল আমার নবীর কলেমা পড়ছে, আল্লাহর ডাকে তাই নবীর আনতা আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া দেখে এত কষ্টের পরে তবু কলেমা বলে না। প্রহরীদের ডাক দিয়ে বলে, প্রহরী চলো যাই, কয়েক মন ওজনের পাথর কয়েকজন মিলে এনে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। রে বাবা, আমার আব্বা জানেন, পা হিলাতে পারে না, হাত হিলাতে পারে না, জবান দিয়ে দিয়ে বেলাল আবার আল্লাহর ইসলামের বাণী প্রচার করে, মুখে গাইছে নবীর দিওয়ানা, আল্লাহর মাস্তানা, কলেমা বলে না। উমাইয়ার সহ্য হলো না রে বাবা, আবার উমাইয়া করলো কি, বাড়িতে চলে গেল। আব্বা আমার লোহার একটা পেরেক নিয়ে এসেছি, এই লোহার পেরেকটা এনে এ বাবা বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক বসাইয়া দেয়। আব্বা রে, আমার নবীর পাগল, এই বলতার জমির হয়তো জীবনে শেষ বক্তব্যই দেখা হবে না, জীবনে বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। অনুরোধ করে যাই রে বন্ধু, আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে ভালোবাসো, আমার নবীর ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুরে, বেলাল আনতা আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইতে পারছেন না, শুধু গাধার মতো আওয়াজ হয়। রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে তেজারত করতে যাচ্ছেন। বেলালে হাবশীর কথা শুনে তারা বেলালকে নয়নে দেখার জন্য একটু অগ্রসর হয়েছেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে তারা দেখেই আমার আব্বা ভাষায় বর্ণনা করা যায় না, শুধু চোখ দিয়ে পানি ছাড়ে, ফিরে আমার নবীর কাছে এসে হাজির হয়। আব্বা গো, শুনে মানিকেরা, আমার নবী সাইয়েদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন, হুজুর, হাবশী বেলালের এমন অবস্থা ভাষায় বর্ণনা করা যায় না।